হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র, অনেক পাওয়ারফুল একটি মন্ত্র। আপনারা যারা এগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা আছে এবং আপনারা যারা মন্ত্র চিনেন, তারা এই মন্ত্রটি দেখা মাত্র আমার বিশ্বাস এই মন্ত্রটির ক্ষমতা সম্পর্কে এবং এই মন্ত্রটি কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী মন্ত্র এটি আপনারা দেখা মাত্র বুঝে যাবেন। তো বেশ, এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো আপনার পছন্দের নারীকে আপনি দূর থেকে আপনার রুমে আনতে পারবেন এবং নারী আপনার রুমে নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার রুমে মিলন সবাস করার জন্য ছুটে আসবে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, এবং সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে। আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীকে অনেক দিন ধরে আপনি পছন্দ করেন এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি, দেখা যাচ্ছে আপনার নিজের অথবা আপনার দূর সম্পর্কের, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি কিন্তু থাকে অন্য জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়। হয়তো আপনার ভাই চাকরি করে তার জন্য থাকে শহর অঞ্চলে, আপনি থাকেন গ্রাম অঞ্চলে। অথবা দেখা যাচ্ছে আপনার ভাই আপনার ভাবি থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায় আপনার বাবা মায়ের সঙ্গে। অথবা দেখা যাচ্ছে আপনার চাষিকে ভালো লাগে, সে অন্য জায়গায় থাকে, আপনি অন্য জায়গায় থাকেন। তার সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হয়, অথবা আপনাদের বাসায় যখন আসে বা আপনারাও তার বাসায় যান, কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। এবং আপনার সঙ্গে ফোনে দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন, আপনাদের সাথে ফোনে ঠিকই কথাবার্তা হয়, প্রতিদিনই কথাবার্তা হয় এবং সব কিছু আপনাকে বলে, কিন্তু আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না তাকে যে আপনি পছন্দ করেন এবং কথার দ্বারা, এবং আপনি অনেকভাবে তাকে কথার দ্বারাই বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সোজাই বলতে পারেন না। এইটা ভেবে বলতে পারেন না। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার সঙ্গে এখন যেভাবে কথাবার্তা বলে এবং আপনার সাথে এখন যে সম্পর্কটি আছে আপনাকে সব কথা বলে, তো এই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায়, অথবা আপনার সাথে যদি একবারই টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না। আর মান সম্মান কিন্তু গেলে, মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মান একটি বড় জিনিস। তো মান সম্মানের ভয়ে, লজ্জায়, শরমে বলতে পারতেছেন না, কিন্তু অনেক দিন ধরে তাকে পছন্দ করেন এবং অনেক দিন করার আপনার ইচ্ছা, তার সাথে আপনি একটা বারের জন্য হলো তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন। আর আপনি চান যাতে সে আপনাকে নিজের মুখে বলে এবং সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং সে নিজে থেকে যাতে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায়, অথবা সে নিজে থেকে আপনার কাছে এসে যাতে নত হয়, কিন্তু আপনি কোনোভাবেই আপনার মনে আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছেন না। এবং সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্রই তাকে ধরতে ইচ্ছা করে, ছুঁইতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে আপনি পারতেছেন না। ধরা তো দূরত গেছে, ছোঁয়া তো দূরত গেছে, মুখ ফুটে বলতেই পারতেছেন না। তো আপনাকে বলতেও হবে না, শুধু মন্ত্রটির যে নিয়মকানুন বলে দেব, মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না, 100% আমি গ্যারান্টি করে বলছি, কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র। আর এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র। আর এই মন্ত্র দিয়ে আমি কয়েকবার কাজ করতে সফলতা অর্জন করেছি, বিদায় আপনাদের মাঝে দেওয়া। তো আমি যদি কাজের ফলাফল পাই, তাহলে আপনারা কেন পাবেন না? আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো। তো আমি যেভাবে কাজ করছি ফলাফল পাইছি, তো আপনারাও সেভাবে কাজ করলে কেন ফলাফল পাবেন না? আমি 100% গ্যারান্টি সহকারে এই কারণে বলছি, আমার এটি পরীক্ষিত মন্ত্র কিন্তু। তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো। আপনারা যদি সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে আপনার কাজ যদি করতে পারেন, বন্দুকের গুলি মিস হলো কাজের ফলাফল মিস হবে না, আমি আবারও এটি বলে দিলাম। আর আপনাদের কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। সঠিক নিয়মে করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া যদি কাজ করেন। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর অনুমতি নেবেন কিভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর
আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ রইল, সেটি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওর কোথায় কি বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে আপনার সুবিধা হবে। আর যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না, শুধু সময় নষ্ট হবে। তো এই জন্য আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। তাহলে আপনার নিয়মকানুন বুঝতে সুবিধা হবে এবং আপনার কাজ ভালোভাবে করতে পারবেন, সঠিক নিয়মে করতে পারবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যদি টেনে অথবা স্কিপ করে দেখেন, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, শুধু সময় নষ্ট হবে, কাজের ফলাফল পাবেন না। তো দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আপনারা বিরক্ত হবেন না, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে। স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না। এবং মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে। না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে আপনাকে এই মন্ত্রটি দাঁড়াই থেকে পাঠ করতে হবে। প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি নিজে পাক পবিত্র হবেন, আপনার শরীর পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করবেন। লাল কালারের একটুখানি সুতো সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতের তালুতে রাখবেন। তালুতে রাখার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে পশ্চিম দিকে দাঁড়াই থেকে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি 3বার পাঠ করবেন। 3বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ওই ডাইন হাতের তালুতে যে সুতো রাখছেন ওই সুতোতে আপনাকে একটি মাত্র ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আপনাকে ওই সুতো নিয়ে যায় আপনার মুসলমান ধর্মের কবরস্থানে আপনাকে যায় একটুখানি মাটি নিচে গর্ত করে ওই লাল কালারের সুতো আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দেওয়ার পরে আপনাকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় থেকে আবার একবার আপনাকে বলতে হবে, অমুক আমার সাথে সহবাস করার জন্য রুমে আইন। এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে গুনে আপনি 12 ঘন্টা অপেক্ষা করবেন। 12 ঘন্টার মধ্যে সেই পৃথিবীর যে প্রান্তে থাকুক, যে অবস্থায় থাকুক, যে এমনভাবেই থাকুক, সে আপনার কাছে ছুটে আসবে এবং আপনার সঙ্গে যদি 12 ঘন্টার মধ্যে আপনার কাছে যদি আসা সম্ভব যদি না হয় সে আপনার সঙ্গে আগে ফোনে যোগাযোগ করবে এবং আপনি তারপর থেকে ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। আর সে যদি আপনার আশেপাশে থেকে থাকে, হয়তো দেখা যাচ্ছে একটু দূরে থাকে, তো সে 12 ঘন্টার মধ্যে আপনার কাছে নিজে থেকে এসে আপনার রুমে হাজির হবে গোপনে এবং নিজে থেকে আপনার রুমে হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। আর যদি 12 ঘন্টার মধ্যে আসা যদি না সম্ভব হয় তাহলে সে আগে ফোনে যোগাযোগ করবে। কিন্তু আপনার সাথে মিলন সহবাস করার জন্য সে নিজের মুখে আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার রুমে হাজির হবে, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। যতদিন ইচ্ছা, ততদিন খুশি, যতবার ইচ্ছা আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, তার দেহ আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।